সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? এটাই বাস্তব। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তখনও গুগল আবিষ্কার হয়নি, তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম। আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅ্যাক্টিভ সার্চ, একটা সার্চ শুরু করলে তখন সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। যেভাবে আমি অঙ্কের কাছে ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো না। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হইতেছে। এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। আমি আইটি সেক্টরের মানুষ, আমি কোনোদিন সরকারি চাকরি করিনি। Hey, I've seen this one. This is a classic. সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। কি আরে বলুন। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। क्या बक रहे हो मादरचोद? কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দিব যাতে এটা দ্রুত হয়। মানে 9-9.5 ঘন্টাটা কি ভাই, এটা খায় না মাথায় দেয়। মানে কি পরিমাণের ভাগ্যবান জাতি আমরা। বাক প্রতিবন্ধী মন্ত্রী একটা, মানে জীবনে আর কি কি দেখার বাকি আছে আল্লাহই জানে। আমাদের অনেক কৃষকেরা ধান চাষ করে, খেতি করে, অনেক সময় আল্লাহর প্রাকৃতিক বৃষ্টি এসে নষ্ট হয়ে যায়। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে। আমি বিশ্বাস করি না, But how it possible? জানি না বড় মালিক। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? যদি সংকট হয় কোন কলকারখানা, চাষাবাদ, বোরো চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। হ্যাঁ রে, আমরা মন্ত্রী ভাই দেশের বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি। আমরা যদি ভাই না থাকতাম ভাই প্রধানমন্ত্রী হইতে পারতো ভাই না। আমি জাল ভোট দিচ্ছি ভাই, জাল ভোট দিচ্ছি। ভোট গেল পরামর্শ নিয়ে আজকে আন্দোলন টাইম নাই। A few moments later. জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা অবায়দুল কাদের। মানে কি বলবো, যাই হোক। এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। কয় কি তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। রূপ দেখবেন আমার আমার কোন ইলেকশনটা পাস করে দেন, ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার রূপ দেখবেন আমার ভাই কয় কি রে? আর কোন সংবিধান? যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। সম্মানিত বিরোধী দলের এক সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, করেছি মাননীয় স্পিকার, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত,
এই সংবিধান 1971 সালে সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান। এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় আমরা পার্লামেন্টে বলেছি জুলাই সনদের আধা প্রেম আধা প্রতারণা। সেখানে জুলাই সনদ যদি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় বিএনপি সব করবে, কিন্তু গণভোটের মধ্যে একটা অংশ প্রতারণার অংশ আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নাই। একটা দল আছে যাই যে দলের A to Z জাকাত খায়, যে দলের A to Z আপনার জাকাতের উপর চলে, তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের সমস্ত ভরণ পোষণ জাকাত দিয়ে মেনটেন করা হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বলতে পারবো না। নীলুফার চৌধুরী মনি তিনি বক্তব্য দিতেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আমি আবারও বলছি, নাউজুবিল্লাহ, জোরে কর না। নাউজুবিল্লাহ আমি জানি কত বড় মুনাফিক, ঈমান থাকবে না। 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। প্রিয় দেশবাসী, জাতির এই ক্রান্তি লগ্নে বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আর গণভোটকে বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ নতুন ভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। তোমার রহমত দান করো। রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তুমি দীর্ঘায়ু দান করো এবং তিনি যেন এই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন দান করো। এই রব্বুল আলামিন আমাদের মহাসচিব এখানে আসছেন। মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে।